পশ্চিমবঙ্গে ছড়াচ্ছে ভয়ঙ্কর কালো জন্ডিস। ইতিমধ্যেই এই জন্ডিসে মারা গিয়েছেন অনেক মানুষ। এই জন্ডিস তছনছ করে দিচ্ছে লিভারের কার্যক্ষমতা, ধ্বংস করে দিচ্ছে ইমিউনিটি সিস্টেম। কি এই কালো জন্ডিস? কিভাবে ছড়াচ্ছে এটি? এই জন্ডিসে আক্রান্ত হলে মোট কতদিন পর্যন্ত বাঁচা যায়? হঠাৎ করে আতঙ্ক সৃষ্টি করেছে কালো জন্ডিস, আর এই জন্ডিসে আক্রান্ত হলে মৃত্যুর মুখে ঢলে পড়ছে অগণিত মানুষ। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শিশু হোক কিংবা বৃদ্ধা, সকলেই এই জন্ডিসে আক্রান্ত হতে শুরু করেছে। তবে দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে এই অসুখ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছে যে হাসপাতালে ভর্তি করা হলেও তাতেও মিলছে না সুরাহা। কারণ হিসেবে জানা যাচ্ছে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে হলুদ জন্ডিসের তুলনায় কালো জন্ডিস অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্ডিসের লক্ষণ সচরাচর ধরা পড়ে না। যারা এই কালো জন্ডিস সম্পর্কে জানেন না, তারা আমাদের আজকের প্রতিবেদনে তুলে ধরবো কালো জন্ডিসের আসলে কি, এর লক্ষণই বা কি, এমনকি রোগে আক্রান্ত হলে কি ঘটতে পারে। প্রথমেই জেনে নিন কালো জন্ডিস আসলে কি। জন্ডিস দু প্রকার, এক কালো জন্ডিস, দুই হলুদ। তবে হলুদের তুলনায় কালো জন্ডিস বেশি ভয়ঙ্কর, কেননা এই জন্ডিস সব থেকে বেশি ক্ষতি করে লিভারকে। বৈজ্ঞানিক ভাষায় এই জন্ডিসের নাম হেপাটাইটিস। শরীরে হেপাটাইটিস বি এবং সি এর জীবাণু প্রবেশ করলে বিলিরুবিনের মাত্রা বাড়ে। চিকিৎসকদের মতে শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে রক্তে লোহিত রক্তকণিকা হ্রাস পায়। এর ফলে শরীর অনায়াসে কালো জন্ডিসের ভাইরাস ছড়িয়ে পড়ে। কিভাবে বুঝবেন আপনি কালো জন্ডিসে আক্রান্ত হয়েছেন কিনা? 1. কাঁপুনি দিয়ে জ্বর। এই রোগ শরীরে বাসা বাঁধলে সহজে ধরা পড়ে না। এর ফলে কালো জন্ডিসের লক্ষণ স্পষ্ট বোঝা যায় না। তবে এই জন্ডিসের বড় লক্ষণ হচ্ছে জ্বর। বিশিষ্ট চিকিৎসকদের মতে কালো জন্ডিস কিংবা হেপাটাইটিস শরীরে বাসা বাঁধলে শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে। এই জ্বর হয় দীর্ঘমেয়াদী। অনেক সময় আমরা জ্বরকে মৌসুমী জ্বর হিসেবে গণ্য করি। তবে 3 দিনের উপরে শরীরে জ্বর থাকলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 2. দেহের রং পরিবর্তন। যে কোনো জন্ডিসের মূল লক্ষণ হচ্ছে দেহের রং পরিবর্তন। এর দ্বারা সহজেই বোঝা যায় শরীরে জন্ডিসে আক্রান্ত হয়েছেন কিনা। কালো জন্ডিসের ক্ষেত্রে রোগীদের মধ্যে লক্ষ্য রাখতে হবে তাদের ত্বকে এবং চোখের রং হলুদ হচ্ছে কিনা। চিকিৎসকদের মতে শরীরে বিলিরুবিনের মাত্রা বাড়লে শরীর হলুদ হয়, এতে করে বোঝা যায় জন্ডিসের লক্ষণ। আবার একাধিক গবেষণায় দেখা গিয়েছে কালো জন্ডিস হলে শরীরের রং কালো হয়ে যেতে পারে। 3. ক্ষুধামান্দ্য। চিকিৎসা বিজ্ঞানীদের মতে জন্ডিসের অন্যতম লক্ষণ হচ্ছে খাওয়ায় অরুচি। এই জন্ডিসে আক্রান্ত হলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা খেতে চান না, কারণ জন্ডিসের প্রভাব সরাসরি গিয়ে পড়ে লিভারে। এতে করে লিভারের কার্যক্ষমতা ধ্বংস হয়ে যায়, ফলে রোগীদের মধ্যে খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয়। 4. বমি ভাব আর ক্লান্তি। কালো জন্ডিস শুধু লিভারকে ক্ষতিগ্রস্ত করে তাই নয়, শরীরের প্রতিটা অঙ্গকেই কাবু করে রাখে। হেপাটাইটিসের জীবাণু পেটের পাকস্থলীকে একেবারে নিংড়ে মুচড়ে শেষ করে দেয়। এর ফলে রোগীরা যে কোনো খাবার খেলে বমি করে ফেলে। এমনকি রোগীর মাছ মাংসের সামান্য গন্ধও সহ্য করতে পারে না। শুধু তাই নয়, রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে শুরু করে। এই জন্ডিসের প্রভাবে একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে। এগুলি হলো কালো জন্ডিসের মূল লক্ষণ। এছাড়া পেট ফাঁপা, পায়ে যন্ত্রণা, গাঁটে ব্যথা, মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়ার মতো লক্ষণগুলিও ধরা পড়ে।